ইন্না তাইনা কুল, তার মধ্যেও দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কি বলছেন আপনারা বলুন? আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? 20টা ভুল। এরা জীবনেও শিখেও না, শেখার চেষ্টাও করে না। আজকে আমি আপনাদেরকে শোনাবো, বসে যান ভালো করে। আজকে কোরআন পড়তে জানি না, কোরআন মানতে পারি না। আজকে বলুন আমাদের জন্য কোরআন শেখা ওয়াজিব না সুন্নত না নফল না ফরজ? কোনটা? ফরজ। কিন্তু আমরা যেরকম ভাবে ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে দিই, ছেলে মেয়েদেরকে ইংলিশ শেখায়, অঙ্কের মাস্টার বানায়, বাংলার মাস্টার বানায়, কিন্তু একটা লোক হাত দিয়ে বলুন তো, আমার ছেলে মেয়েকে কোরআন শেখার জন্য হুজুরকে বলি যে হুজুর আপনাকে মাসে 500 টাকা করে দিব, 1000 টাকা দিব, আমার ছেলে মেয়েটাকে কোরআনটা শিখিয়ে দেবেন বলেছি? কিন্তু বলেছি? বলিনি। আজকে কোরআনের জন্য গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবী তোলপাড় আজকে কোরআনকে নিয়ে বাবজি। কেন? সারা পৃথিবীর বেঈমানরা জানে, বুঝে ফেলেছে ইহুদি নাসরা খ্রিস্টান যৌন বুদ্ধ ডোম ডকর মুচি মেথর কোল ভিল, তারা আজকে বুঝে ফেলেছে মুসলমানদের মেন অস্ত্র হলো কোরআন। এ কোরআনকে হটিয়ে দিতে হবে, কোরআনকে শেষ করে দিতে হবে। কিন্তু কোরআনকে সরানো যাবে? কোরআনকে হটানো যাবে? কোরআনের মালিক কে বাবা? আরো জোরে বলুন। আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছে বান্দা কোরআনের মালিক আমি, কোরআনের হেফাজত করব আমি। কিভাবে করব, কোন দিক দিয়ে করব, কোথা দিয়ে করব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ বলতে পারবে না। ও মুসলমান দরদি, আজকে যারা কোরআনকে নিয়ে রিসার্চ করতে গিয়ে কোরআনের ভুল ধরতে গেল রে বাবা, আজ আমেরিকা, ইউরোপ, ইংল্যান্ড, আপনার জাপান, ফ্রান্স এবং অস্ট্রেলিয়ার মাটি, আজকে তারা বুঝতে পেরেছে যে কোরআন ভুল ধরতেই হবে। কিন্তু কোরআনের ভুল ধরতে গিয়ে বাবা তারা আজকে তারাই কোরআনের মধ্যে ঢুকে গেল। শোনা এই দেখেন অস্ট্রেলিয়ার মাটিতে ভাবছি যার নাম হলো ডেভিড গোল্ড। কি নাম জোরে বলুন? ডেভিড গোল্ড। সে কোরআনের ভুল ধরতে গিয়েছিল বাবা। কোরআনের ভুল ধরতে গিয়ে আল্লাহর কি কুদরত, সে নিজেই কোরআনে ডুবে গেছে। খালি নিজেই ডুবে নাই, ওই ডেভিড গোল্ড অস্ট্রেলিয়ার মাটিতে 1 নয় 2 নয় 3 নয় 4 নয় রে বাবা, তার লক্ষ লক্ষ মুরিদ ছিল বাবজি। খ্রিস্টানদের সব থেকে বড় পাদ্রী অস্ট্রেলিয়ার মাটিতে, যার নাম হলো ডেভিড গোল্ড। তার 1 নয় 2 নয় লক্ষ লক্ষ মুরিদ ছিল। ও দেখেন এই মাসের 1 তারিখে রে বাবা একসঙ্গে কোরআন কলমা পড়ে 10,000 মুরিদকে নিয়ে অস্ট্রেলিয়ার ওই আপনার খ্রিস্টানদের পাদ্রী যিনি ছিলেন, যার নাম ডেভিড গোল্ড, কোরআনের আওতায় এসে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। ও মুসলমান, একদিকে আমাদের কপাল ভাঙে আর আরেক দিক দিয়ে মুসলমানদের কপাল জুড়ে যায়। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান শোন, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা হয়ে যায়, কোরআনওয়ালা মসজিদওয়ালা হয়ে যায়। ও মুসলমান দেখবেন গোটা বিশ্বের যত বেঈমান রয়েছে, ইহুদি নাসারা খ্রিস্টান, সবাই একদিন কলমার ছায়ার তলে আসতে বাধ্য। আজকে কেন কোরআন পড়বো না, নবীকে মানবো না, দিনকে মানবো না, ইসলামকে মানবো না? ও মুসলমান কেন মানবো না? আজকে দিন পেয়েছি, কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি, মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, এরকম মজমা বসতে পেয়েছি বাপরে, আজকে কেন আমরা মানবো না? আজকে দিনের জন্য, ইসলামের জন্য নবী আমার তাইফের ময়দানে মার খেলেন। একটা নয়, দুটো নয় দরদি, প্যারা নবী 11টি বছর নির্যাতন সহ্য করলেন, তাইফের ময়দানে রক্ত করলেন। বিশ্ব
বিশ্বনবী দয়াল নবী বদরের প্রান্তে মার খেলেন, উহুদের প্রান্তে দান্দার মোবারক শহীদ করে দিলেন। ও মুসলমান দরদি, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গেলে আমার আল্লাহ বলেন নবী গো, ওগো রাসূল, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না গো হাবিব, আপনাকে তারা সহ্য করতে পারে না। ওগো নবী, আপনার মক্কাটা নিরাপদ নয়, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনাতে চলে যান গো হাবিব। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দিলেন, প্যারা নবী মক্কা ছেড়ে মদিনায় যাবে। গজল আছে না, আগে গজল আছে না নাই? আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়, আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়, আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়ামিনের গর্ভেতে জন্ম নিলেন নবী মক্কাতে, আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিজে দুযোগ নিভে যায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, প্যারা নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন। আবার আল্লাহ বললেন নবী আপনি মক্কার জমিনে থাকবেন না, কিন্তু যদি নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে রে বাবা, কাফের বেঈমানেরা আল্লাহ নবীকে ঘেরাও করে নিয়েছে, যেতে দেবে না। আল্লাহকে নবী বললেন নবী গো, আল্লাহকে বললেন ইয়া আল্লাহ আমি মক্কা ছেড়ে মদিনার পথে কি করে যাব গো মাবুদ, কাফেররা ঘিরে নিয়েছে। আল্লাহ বলেন নবী আপনি কোনো চিন্তা করবেন না, ওগো হাবিবুল্লাহ আপনি এক মুঠো বালি তুলে কাফেরদের মাথায় তাসহুদ পড়ে ছিটিয়ে দিন, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দেব, আর তাদের হাতের তল দিয়ে চলে যাবে। আল্লাহ বলে নবী গো আপনি গালিগুলা নিক্ষেপ করবেন, আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দেব। কোরআন বলেছে ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি কাফেরদের মাথাতে বালি ছিটিয়ে দিলেন, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো হাবিবুল্লাহ আপনি কোনো টেনশন করবেন না, মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। আল্লাহ নবী আবু বকরকে বলেছে আবু বকর, ও আবু বকর যখন বলা, আবু বকর বলে লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন আবু বকর তুমি ঘুমাও নাই? সঙ্গে সঙ্গে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলি আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে,
ওগো রাসূলুল্লাহ, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যায়। ওগো নবী, আপনার পায়ের তলে আমার মা বাপের জীবন কুরবানি হয়ে যায়। হাবিবুল্লাহ সেই দিন থেকে বলেছেন, আমি 1 মিনিটের জন্য আমি আবু বকর বিছানাতে কিন্তু ঘুমাই নাই। সুবহানাল্লাহ। মহব্বত কাকে বলে বাবা? হাদিসের মধ্যে এসেছে, ওই ব্যক্তি সব থেকে দিনদার, ইমানদার, কলমাওয়ালা, ইমানওয়ালা মা। হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার যে তার বিবি বাচ্চা, জমি, গাড়ি, বাড়ি, ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসবে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপরে, সাহাবারা নিজের জীবনের থেকে নবীকে ভালোবেসেছে, নিজের জীবনের থেকে আল্লাহকে ভালোবেসেছে। তাই আমি বলবো, নদিয়াওয়ালারা, আমরা পৃথিবীতে যতদিন থাকবো নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা, জমি, গাড়ি, বাড়ি, ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন না মা, কি গো, অনেকেই তুলল না। ওরা মনে মনে করছে যে তুললে বিপদ। হ্যাঁ, মনে করছে তুললে বিপদ, কিন্তু তুললে বিপদ নয় বাবা। যে তুললো সে জিতলো, আর যে তুললো না কি হলো? কি হলো? ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা কে দেখে? জোরে বলুন, কে? যেটা কেউ জানে না সেটা কে জানে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তাগারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি? সকলকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আজ আমি আপনাদেরকে বলবো, ওগো মুসলমানেরা, হাতটা তুলতে বড় ভয় হয়, কিন্তু দিনের জন্য নবী আমার মার খেলেন, সাহাবারা মার খেলেন, বিবিকে বিয়ে করলেন, সন্তানকে ইতিম করলেন। ইসলামের জন্য তারা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে খেতে পায় না, নিজের জন্মভূমি ত্যাগ করে চলে গেছে। আজ আমি আপনাদেরকে বলবো, নদিয়ার মুসলমানেরা, আজ আমাদেরকে বিবিকে বিয়ে করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না, নিজের জন্মভূমি ত্যাগ করে যেতে হবে না, আর 3 দিন 4 দিন না খেয়ে থাকতে হবে না। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, দুনিয়ার পরিস্থিতি, পরিকাঠামো বড় খারাপ রে বাবা। আজকে গোটা ওয়ার্ল্ডে চাইছে ইসলাম থবে না, কোরআন থবে না, দিন থবে না, কিন্তু আমি বলি মুসলমান, এ জাতি পৃথিবীতে যতদিন থাকবে ইসলাম থাকবে, কোরআন থাকবে, দিন থাকবে। কেন পারবে না? ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও পারবে না। একটু চিলিয়ে বলুন ইনশাআল্লাহ। যারা বলুন ইনশাআল্লাহ। আজ আমি বলবো, বাপরে, ও মুসলমান দরদি, আজকে কোরআনকে বাঁচিয়ে রাখতে হবে, কোরআনের হেফাজত করতে হবে। এই কোরআন নিয়ে গোটা পৃথিবীর মাথা ব্যথা। আজ এই কোরআনকে জিন্দা করার জন্যে আমি আপনাদের কাছে লম্বা চওড়া বয়ান বক্তব্য নয় বাবা। ও মুসলমান, দিনের বেলায় 2 ঘন্টা বলেছি, আমি আপনাদের কাছে লম্বা চওড়া বয়ান করব না। আজ আমি একটাই কথা বলবো, ও মুসলমান, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্যে, আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে, আল্লাহর হুকুমকে বাঁচানোর জন্যে, ইসলামকে টিকিয়ে রাখার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাপ। এই ফাজিলনগর পেয়ারপুর মাদ্রাসার জন্যে, বাপরে, আজ মুসলমান দরদি, আপনাদের টাকা বিফলে যায়নি, পানিতে পড়েনি। এই দেখেন হাফেজ কোরআন 3 জন বসা, তাদের মাথায় পাগড়ি পরানো হবে, তিল 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 করে দিয়েছেন আপনারা। এই হাফেজ কবরে আপনাকে সাক্ষী নিয়ে নিয়ে যাবে। এই কবর হাফেজ আপনাকে কিয়ামতের দিনে আল্লাহ বলবে, হাফেজ রে,
যারা দুনিয়ার বুকে হাফেজ বানিয়েছিল, কোরআনের খিদমত করেছিল, তাদেরকে জান্নাতে নিয়ে চলে যা। সেই দিন হাফেজে কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কবরে নাজাতের ফয়সালা হবে। তাই এই হাফেজে কোরআনকে বাঁচানোর জন্যে, এই কোরআনকে মজবুত করার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দেব। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা বলবো না, আজ আমি আপনাদের ভিতরে এই মজলিসের ভিতরে 10 জন দরুদিকে বলবো। বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়। আল্লাহর কোরআনের পিছনে খরচ করার জন্যে আমি একবার তকবীর দেব। তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 টাকার দাতা বলে, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি আল্লাহর কোরআনের জন্যে আমি 10,000 টাকা দেব ইনশাল্লাহ। আমার মা চলে গেছে, আমার বাপ কবরে চলে গেছে, জানি না মা বাপ কি হালতে কবরে আছে। আমার মা বাপের জন্যে ও হুজুর আমার মা বাপের জন্যে একটু দোয়া হয়ে যাবে। তাই আল্লাহর কোরআনের কে হেফাজত করার জন্যে 10,000 টাকার দাতা আমি একবার তো প্রধান অতিথি এই জলসার মাস্টারমশাই হাই স্কুলে 10,000 টাকা। সুবহানাল্লাহ, কই উনি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন কই কে লিখছে, কোন দিকে? ওই দেখেন প্রধান অতিথি মাস্টার সাহেব, উনি বলছেন আমি দেব। একটু চিলিয়ে বলি না রে তুমি। আহা আল্লাহ, এক্ষুনি দোয়া হবে বাপ, এক্ষুনি দোয়া করব। আল্লাহ রফিয়ারা বান্দা মাস্টার সাহেব ছিল, এ সর্বপ্রথমেতে 10,000 টাকা দিল। এই আরো দোয়া করি আমি করি গরবানা, মাস্টার সাহেবকে তুমি মাওলা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো দিও তুমি তার দিও গো উন্নতি। ও মুসলমান, সর্বপ্রথম মাস্টার সাহেব একজন হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো, এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে রে বাবা, এই মাদ্রাসার বহুত কাজ বাকি অসম্পূর্ণ আছে। তাই আমি বলবো বাপ, 2 নম্বরে একজন দরুদিকে বলবো বাপ মাত্র হাই স্কুল পাড়া ছাত্র সাহেব 10,000 টাকা দিচ্ছে। সুবহানাল্লাহ, আব্দুল সাত্তার সাহেব, ফাজিল হাই স্কুল পাড়া, ফাজিলনগর হাই স্কুল পাড়া, উনি বলছেন আমি 10। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রফিয়ানা বান্দায় আব্দুল সত্তর সাহেব ছিল, 10,000 টাকা দেখো 2 নম্বরে হলো। এই আরো দোয়া করি আমি বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। সত্তর গাফারো তুমি ও গো পাগো বাড়ি, মিজান এনে কি তুমি গো করে দিও ভারী। ও মুসলমান, 2 নম্বর হয়ে গেল। আমি বলবো বা নবীর সুন্নতকে জিন্দা করার জন্যে, নবীর দিনকে বাঁচানোর জন্যে নবীর চোখের পানি টুকুর মুছিয়ে দেবে রে বাবা। আল্লাহ নবী বলেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন। নবী বললেন, ফিতনার জামানা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, তারা আমলনামায় 100তম শহীদের দরজা হয়ে যাবে। তাই আমি বলবো বাপ, কে আছে এত বড় মজলিসের ভিতরে 3 নম্বর 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করবে? একটু হাত উঁচু করে বলিবা ইনশাল্লাহ। আর একজন 3 নম্বরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, জি 3 নম্বরে নবীর চোখের পানিটুকুন মোছানোর জন্যে, নবীর সুন্নতকে জিন্দা করার জন্যে। নবী বলেছেন, যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। তাই আমি বলবো নাম্বার 3 10,000। ওই আমার 1 লাখ, হ্যাঁ আমার 1
সুবহানাল্লাহ। উঠেন 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 উঠেন। এই দেখেন মর্দে মুজাহিদ ভাইজান আমার, এই মাদ্রাসার সেক্রেটারি, জি, উনি বলছেন আমি 10 নয়, আমি 1 লক্ষ টাকা। একবার চিলিয়ে বলি না রে তুমি কি তকবীর গো? বাবা একটু জোরে তকবীরটা হবে না? একবার জোরে বলি না রে তুমি, একটু হাত তুলিবা। আহা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবিয়ানা বান্দা সেখানে সঙ্গে ছিল 1 লক্ষ টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি করি রব্বানা সাহেবকে তুমি মাওলা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত ভাইজানকে দিও তুমি তাহার মনের মতো। 1 লক্ষ টাকা বলে করিব না হেলা, ভাইজানকে দিও গো তুমি জান্নাতের মেলা। আরো দোয়া করি আমি ভাইজানের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আরো দোয়া করি আমি করি শত শত ভাইজানকে বানিয়ে দিও হযরত আলীর মতো। এ আমিন আমিন মালা সুম্মা আমিন। আর আমাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমার মনে হয় পেয়ারপুর মুক্তারপুর ফজিলনগরের মাটিতে 1 লাখ টাকা সেক্রেটারি সাহেব আছে, আর ওনার জোড়া হওয়ার মতন আর একজনও হবে না। হবে? আর নাই, আর জোড়া নাই বাপ, থাকলেও দিতে পারবে না। এই জায়গা প্রয়োজন বাবা। কোন জায়গা প্রয়োজন? জোরে বলুন কোন জায়গা? দিল। দিল ভালো যার দুনিয়া ভালো তার, দিল খারাপ যার দুনিয়া খারাপ তার। ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান। ক্যাশিয়ার সাহেব 20,000 টাকা মিনার করেছে আর 5,000 টাকা দেবে। ওই ক্যাশিয়ার সাহেব কোনটা? ওই ক্যাশিয়ার সাহেব কোনটা? আপনি আমি কবে 20,000 দিয়েছিল আমি দেখবো না করছি। ক্যাশিয়ার সাহেব কোনটা গো? ইনি তো হাজি সাহেব। আচ্ছা ক্যাশিয়ার কত বললেন? না না বলেন খামা খাই আমি ও চাইছি। তা আপনি বলছেন আসেন একটু মুসাফা করে, আপনি মুরব্বী মানুষ উঠেন, একটু মুসাফা করবো আমি। আসেন। হ্যাঁ মুসাফা করতেই হবে। আল্লাহু আকবার। 10,000 টাকা দেবেন মাশাআল্লাহ। তিনি 20,000 টাকা আগে দিয়েছেন, আবার 10। আল্লাহ রবি যারা বান্দা এখানেতে ছিল এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো তোমা করে যাবে বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আমি জানি পেয়ারপুর মুক্তারপুর ফজিলনগরের মুসলমানদের দিল বড়, মন বড়, অন্তর বড়। এ দেখেন 3 নম্বর 10,000 টাকা হয়ে গেল। আমি বলবো বা 3 নম্বর যখন হয়ে গেছে আর একজন আল্লাহর বান্দা কে আছে বাপ? শাহজাহান ফাজিলনগর 5,000 টাকা আর দুলাল পেয়ারপুরে 5,000। মুসলমান দুরুদি 3 নম্বর যখন 10,000 হয়ে গেছে বাপ, আসমানি কেতাব হলো 4টা, তওরাত জবুর ইনজিল লাস্ট ফিনিশিং হলো। এই ওরা পালাইছে না, ওখানে বসবে গো। ঠিক আছে, পালাইলি খবর ছিল নাকি? 10,000 টাকার খবর। আল্লাহ, আমি আপনাদেরকে বলি বাপ, আসমানি কেতাব কটা? কটা গো? 4। তওরাত জবুর ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। কারো ভরসায় আছো রে মন, বলি কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও দুর্গনে যাও
যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে রঙে যাবে তোমার রঙেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে রঙে যাবে তোমার রঙেরি মেলা। ও কারে তুমি? মধুর রহমান 3000 টাকা নগদ, 7000 টাকা বাকি। কি নাম? মধুর রহমান। মধুর রহমান, একবার চিলিয়ে বলি না রে তুই। 3000 নগদ, 7000 টাকা বাকি। আপনি 700 মতো 13 নদী দূরে পৌঁছে গেলেন। এখানে আছেন, ভালো ছিল না, এখানে আছেন। 3000 নগদ, 7000 বাকি। টাকা গেলে নিতে হবে না? টাকা আপনাকে কেমন ছুড়িয়ে মারবো না ভাবো নাকি? এ বাবা একটু সরে বসতো বাবা, চলে যাও, এখন চলে যাও, এখন তোমরা চলে যাও। ওর লোকে জানিয়ে নিয়েছে যে তোমরা পাগড়ি পাবা নাকি? কি গো, বুঝতে পারেননি আপনারা? হ্যাঁ যাও যাও, বসেন, এখানে বসেন, এখানে বসেন। এই দেখেন আল্লাহ রবিয়ানা বান্দা কোথায় বসেছিল। এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। এ নগদ 3 বাকি 7 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা কবুল করে নিও। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। ও মুসলমান, 3 নম্বর হয়ে গেল। এই বাবজি, আপনাদের দেশে আজান 4 বার হয় না 5 বার হয়? ঠিক করে বলেন। 5টা? কি বলছে দেখেন, হাসিবুল শেখ কোথাবাড়ি চর মুক্তের আল্লাহ রবিয়ানা বান্দা হাসিবুল বলছিল এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দুমা করে আমি করি গমিনতি, আর দিও হাসিবুলকে তুমি দিও গো উন্নতি। 10,000 বলে মাওলা করিও না হেলা, আর 10,000 দিও 10 লাখ টাকা। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। এই দেখেন 5 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বা 5 নম্বর যখন 10,000 হয়ে গেছে, আজকে আপনাদেরকে শোনাই রে বাবা, অনেকের বাপ কবরে চলে গেছে, মা চলে গেছে। আজকে মা বাপ জমি গাড়ি বাড়ির টাকা পয়সা দিয়ে চলে গেছে, জানি না মা বাপ কি হালতে কবর শুয়ে আছে। ওই মা বাপের জন্য এমন কোন দরদের ছেলে না, এমন কোন দরদের সন্তান হবে না বলে হুজুর গো মা জমি জায়গা বাপ দিয়ে চলে গেছে, জানি না আমার মা বাপ কি হালতে আছে। আমার মা বাপের জন্য একটু দোয়া করবেন গো হুজুর। 2000 টাকা খুদা বক্স সাহেব দক্ষিণ পাড়ায় অছেলিটা দিল। খুদা বক্স হাজি 10,000 দিবে? 2000 দিল। 2000? দক্ষিণ আমি তো 2000 আছি গো। দক্ষিণ পাড়ার খোদা বক্সর ছেলে 2000 টাকার নগদ। আর 2000 দিল এই ফাজিলনগর ঘাটপাড়ায়। আর 2000 দিল ফাজিলনগর ঘাটপাড়া। কি নাম এটা? দবিরের নামে। দবিরের নামে। দবির আর মায়ের দবির আর ভাদুর নামে। দবির আর ভাদুর নামে দিয়েছে 2000 টাকা। আল্লাহ কবুল করো, আল্লাহ জানে বলে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দাও। এই দেখেন 2000, আল্লাহ কবুল করে নিও। এই যে বাবজি 5 নম্বর হয়ে গেছে, আর একটা মাত্র 10,000 করা জোরে বড় করা। আর একজন 6 নম্বরে
10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা দেখবো ইনশাল্লাহ। কি গো, এত বড় মজলিসের ভিতরে এমন কোনো আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কোরআনওয়ালা, পয়সাওয়ালা হবে না। আল্লাহর কোরআনের জন্য এমন কোনো কেউ নাই 6 নম্বরে 10,000 টাকা দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি আল্লাহর কোরআনের জন্য হুজুর আমি অল্প অল্প করে দিয়ে 10,000 শোধ করে দেব। আর একজন দরুদি একটু হাতটা এই দেখো, দেখে তো, এই যে আপনারা উঠলেন, আপনারা নিজের ক্ষতি করলেন না, আপনারা ইসলামের ক্ষতি করলেন। আপনারা ইসলামের ক্ষতি করলেন, জানবো আপনারা ইসলামকে ভালোবাসেন না, ইসলামের সঙ্গে আপনারা চুলকামু করার জন্য এসেছেন। একসঙ্গে মজলিস থেকে আপনারা উঠবেন না, গুনাহ হবে। এটা দিনের মজলিস ভাবছি, আর এই মজলিস ভেঙে চলে যাবেন, গুনাহ হবে। তাই আমি বলি বাপ, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, আল্লাহর কোরআনের জন্যে আমি আপনাদের কাছে চেয়েছি বাপ। তাই 6 নম্বর একটা মাত্র রে বাপ। আর একটা এত বড় মজলিসের ভিতরে 10,000 টাকার দাতা 6 নম্বরে ইনশাল্লাহ হবে না? ইনশাল্লাহ এখন নাই ইনশাল্লাহ। একজন দরুদি তো হ্যাঁ তুজো করে বলে ইনশাল্লাহ। কে আছে? নাই নাই? আহা হাবা, আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, এখানে যতগুলা মানুষ আছেন হাতটা তুলে বলেন তো দেখে ইনশাল্লাহ। বলে হয়তো যারা দেওয়ার ছিল তারা দিয়ে দিয়েছে, আমরা আর দিতে পারবো? আমরা আর দিতে পারবো না। হাতটা সবাই মিলে একবার তুলে বলেন। কেউ তুলবে না, তার মানে হলো যাতে মাতাল হইলো তালে ঠিক নাকি? এই বাবজি ঠিক? তা আমি আপনাদেরকে বলবো বাবজি 10,000 টাকা যদি আপনাদের জন্য কষ্ট হয়ে যায় রে বাপ, 10,000 টাকা যদি আপনাদের কাছে ভারী হয়ে যায়, কিন্তু বলবো আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, জিন্দা রাখার জন্য বাপরে আমি আপনাদের কাছে কমিয়ে দিয়ে মাত্র 5,000 করে টাকা দেখতে চাই বাপ। এত বড় মজলিসের ভিতরে মাত্র 10 জন দরুদিকে বলবো, ও মুসলমান গো, মাত্র 5,000 টাকার দাতা। এই দেখেন, তার মধ্যে শাহজাহান মন্ডল 5,000 আর দুলাল মন্ডল 5,000। শাহজাহান আর দুলাল, আবু সুফিয়ান ও দাদুর নামে 5,000 টাকা। আবু সুফিয়ান তার দাদুর নামে 5,000 টাকা লিখেন মন্ডল। ও দেখেন আল্লাহর বান্দা, কি নাম? আবুল হাসান 5,000। ওই লিখছেন নাকি? আবুল হাসান 5, আর একটা কি বললো? আবু সুফিয়ান। আর আল্লাহ রবিয়ার বান্দায় আবু সুফিয়ান ছিল, এ দাদুর নামেতে 5,000 টাকা দিল। আরো দোয়া করি আমি করি, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, তার দাদুকে তুমি মাওলা কখনো দিল এটা আর 2,000 পরে দেবেন। বলেন ইনশাল্লাহ, বলেন। এই লোক, এই থামেন, শুনুন শুনুন, আপনি আশ্চর্য লোক গো। এই মৌলবীকে দিকে ভয় পালিয়ে গেলে হবে? এত 8,000 তখন যখন দিতে পেরেছেন, আর 2,000 টাকা আপনার জন্য কষ্ট হবে না, পরও দিবেন, আপনি থেমেই দিবেন। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। কি নাম বললো না? যা কোথাবাড়ি হাজির আর দারোগাপাড়া। ওরে বাবা, আল্লাহ মুসলিম 8,000 নগদ আর 2,000 বাকি। আল্লাহ রবিয়ারা বান্দা মুসলিম গছিল, এ 10,000 টাকা দেখো দেখো, এখানে ফেলে শোন, 10,000 টাকা ফেলে রাখেন। 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। এই আরো দোয়া করি আমি বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। কত? আপনি সকাল থেকে স্টেজে বসে আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি জানিনি, সকাল থেকে আপনাকে স্টেজে বসে রেখেছি। আপনি কায়দা করলে হবে, 10-এর নিচে হবেন না। বলেন বলেন ইনশাল্লাহ, বলেন। আপনি আবার মোহাব্বতের লোক, বলেন ইনশাল্লাহ। হ্যাঁ লিখেন, এই যে একটা মাস্টার সাহেব, এই দেখেন আমাদের বাবাজির নামে লিখেন 10,000।
এই থামো। সাইদুল 5,000 এদিকে 10,000 টাকার দোয়া চলছে আর 5,000 কিলো টাকাচ্ছে নাকি 5,000 10,000 টাকা তুলছে নাকি? আমার বন্ধু মানুষ আলমগীর বুঝলেন না, ও কাছের লোক আমার। হ্যাঁ এ দেখেন হাজি সাহেব আল্লাহ রবিয়ারা বান্দা হাজি সাহেব ছিল, 10,000 টাকা দেখো হাজি সাহেব দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, হাজি সাহেবকে তুমি মাওলা কখনো ভুলো না। এ বাচ্চারা সকাল থেকে মাদ্রাসার স্টেজে বসে দেখে দেখো খাওয়া দাওয়া করেছেন না করেন? রুটি খাইছি। খাইছো না? তাহলে ঠিক আছে। সাইদুল 5,000 টাকা, ওদা 2,000 নগদ, 3,000 কাল 2-1 মধ্যে সাইদুল কোথা বাড়ি? এয়ারপোর্ট। সাইদুল, আল্লাহ আমার বাপের নাম সাইদুল, আমার শ্বশুরের নাম সাইদুল। আল্লাহু আকবার, কি বুঝলেন? সাইদুল এই লিখেন, সাইদুল 2,000 নগদ আর 3,000 বাকি। আল্লাহ রবিয়া রাবানা সাইদুল গো ছিল, এ 5 নম্বরেতে 5,000 টাকা হলো। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, সাইদুলকে তুমি গো যেন কখনো ভুলো না। আল্লাহ বিলকুস বিবি দিনের বেলায় মা বোনেরা 1,12,000 টাকা দিয়েছে। আবার বিলকুস বিবি মা তার মন মানে না, আবার 5,000 টাকা নগদ তার স্বামীর জন্য দিয়েছে। যোগ্য স্বামীর যোগ্য বিবি এ বিলকুস গো ছিলা, 5,000 টাকা তুমি নগদ পাঠালা। আরো তুমি করি আমি তোমার স্বামীর কারণ, আল্লাহ তুমি দিও তোর স্বামীকে সুখ কবরে সুখের জীবন। এরকম মহিলা যদি আরো হইত 5,000 করে টাকা পালা লেগে যেত। এই ইসমাইল 5,000 লিখেন। যোগ্য বাপের যোগ্য ছেলে ইসমাইল গো ছিল, 5,000 টাকা দেখো ইসমাইল দিল। আরো দোয়া করি আমি তার বাপের ওজনেতে, খবরে দিও তোর বাপকে জান্নাত মাঝারে। আরো দোয়া করি আমি করি গমে নদী দিও তোর বাপকে। তাই দেখেন দেখেন আল্লাহ বাবলু পিয়ারপুর আল্লাহ রবিয়ারা বান্দা বাবলু ভোগ ছিল, এ 10,000 টাকা দেখো বাবলু দেখো দিল। আরো দোয়া করি আমি বাবলুর কারণ, দিও বাবলুকে তুমি গো সুখের জীবন। দেখেন ভাইজান আসছে, আসেন ভাই আসেন। পালাবেন নাকি? দেখো আশা দেখে মনে করছে আসছে দিতেও পালাবে। এই থামেন রে, পরে বলছি। আবু সুফিয়ান 5 দিয়ে বলেছেন, আর 5 বাড়ি দিল বাবা। সুবহানাল্লাহ, আবু সুফিয়ান 5 বলেছিল, আবা 5 বাড়িয়ে দিয়ে 10,000। আল্লাহ রবিয়ারা বান্দা আবু সুফিয়ান ছিল, আবারও 5 দিয়ে 10,000 লিখিল। আরো দোয়া করি আমি দাদর কারণ, দিও গো তোর দাদকে গো সুখের জীবন। ও মুসলমান, 9টা হয়েছে 5 আর 10,000, 9টা হয়েছে 10 আর 7টা হয়েছে 5। আমি আপনাদেরকে বলবো বাপ, এত বড় মজলিসের ভিতরে আর একটা ভাগ্যবান হবে না গো, মাত্র 10 আর একটা দিব বাপ। আমি আশা করি আর একটা 10,000 পাবই। বলুন ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ পাবো। 9টা যখন 10 হয়ে গেছে মা, আর একটা 10,000 পিয়ারপুর মুক্তারপুরের লোক কিন্তু বাকি ধোবে না। আল্লাহ আল্লাহ রবিয়ারা বান্দা তাহাজুল ছিল, রানী বাজার হতে গেছে 10,000 দিল। আরো দোয়া করি আমি এ বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। মুসলমান এক নবী বাস করি
বলছে বাসতেন ভালো ইউসুফকে এক রাত্রি হবে দেখা ইউসুফকে চাঁদ-সূরজ সব সেজদা করে তাহাকে। ও মুসলমান বলুন তো ইয়াকুব আলাইহিস সালামের বেটা ছিল কটা? 11। ইয়াকুব আলাইহিস সালামের বেটা ছিল 11, কিন্তু 10,000 টাকা হলো 10টা, কিন্তু বাকি থাকলো একটা। কটা বাকি থাকলো? 1। ইনশাল্লাহ হবে, বলুন ইনশাল্লাহ। আমি জানি ইনশাল্লাহ কেউ হবে, ইনশাল্লাহ হবে। 11 নম্বরে 10,000 টাকা বাকি থাকবে না বাপ। ইনশাল্লাহ একজন দরুদি কেউ বলবো বাপরে, এত বড় মজলিসের ভিতর আর একজন দরুদি কেউ হবে না বাপ। মাত্র 10,000 টাকা দিয়ে 11 নম্বরে হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও গো হুজুর আমি পরে অল্প অল্প কত আজ একুল মূল্য 10,000। ও লিখেন গো হাজি একেল মোহাম্মদ 10,000। সুবহানাল্লাহ। জোরে বলি না রে তুমি। আল্লাহ রবিয়ানা বান্দা হাজি সাহেব ছিল, এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দম করি আমি হাজি সাহেবের কারণ নিজ হাজি সাহেবকে তুমি সুখের জীবন। ও মুসলমান 30 পারা সূরা নাবা খুলুন, 30 পারা খুলুন, 30 পারা সূরা নাবা খুলুন। আল্লাহ কোরআনে বলেছে ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলেন বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি জোড়া জোড়া, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ। আমি আল্লাহ সবাইকে জোড়া জোড়া বানিয়েছি, কিন্তু আমি একা, আমি অদ্বিতীয়, আমার কোনো শরীক না। আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ জোড়াকে পছন্দ করি। তাই 11 নম্বর 10,000 হয়ে গেল রে বাবা। এমন কোনো ভাগ্যবান হবেন যিনি 12 নম্বরে 10,000 দেবেন তিনি, ইনশাল্লাহ। আর একটা 10,000 টাকা হবে না বাপ? ও বাবজি হবে না? হবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেনা মনের লাশটা দেখো মেসর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদাই, খোদার হুকুম আসবে প্রভুর আদায়। বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না। ভাইজান উঠে পড়েছে গো, সুবহানাল্লাহ। দাও ভাই দাও। কত আছে? 2। আর বাকি কি নাম? মহারাজ। মহারাজ কোথা বাড়ি? সুবহানাল্লাহ। জোরে বলি না রে তুমি। আল্লাহর পেয়ারা বান্দা মহারাজ গছিল, 10,000 টাকা মহারাজ দিয়ে গেল। কত? হ্যাঁ ভাই এই খাপা, আমি 10,000 টাকা শুনবো না। এখানে যাও, এখানে যাও, এখানে যাও। আমি 10,000 টাকা হাতে, তুমি যাচ্ছ না? উঠিয়ে কেন তাহলে এখন? তুমি এখন উঠিয়ে কেন? তোমার দেখো ওখানে। ঠিক আছে, আমি মসজিদে দিব 1,000। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 1,000 এইটা আবার দেবে। ঠিক আছে। আল্লাহ এই দেখেন আল্লাহ রবিয়ারা বান্দা মহারাজ গছিল, 5,000 টাকা মহারাজ দিয়ে গেল। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি মহারাজকে কখনো ভুলো না। জানে নাকি তুমি গো করে দিও ভারী। আমিন আমিন মওলা সুম্মা আমিন, মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। এই দেখেন মুসলমান 8 নম্বর 5,000 হয়ে গেল। 8 নম্বর 5
আর 9 নম্বর হয়েছে 10। আমি আপনাদের ভিতরে বা 11 নম্বর হয়েছে 10, আর 8 নম্বর হয়েছে 5, আর মাত্র 3টে লোকের দরকার রে বাবা। একজনা দিবে 10,000 আর দুজনা দিবে 5,500 ইনশাল্লাহ। যে আগো এই জোড়া করার লেগে একটা 10,000 টাকা দাতা হবে না বাপ? কেউ নাই, কেউ হবে না। কই এই রুল সাহেব, এই দেখেন। হ্যাঁ আমি জানি তো, আল্লাহু আকবার, খুবই ভালো লোক। আমি জানি তো 10,000 টাকা দেওয়ার লোক, আমি চিনি নি। দেখেন বিয়ার আগে 10,000 টাকা দিয়েছে আমি দেখিনি। তবে আমরা ভুলালো অবশ্যই দেয় 10,000 ইনশাল্লাহ। বলেন 1 বছর মাশাআল্লাহ। আল্লাহ রবিয়ার মান্নারুল সাগর ছিল 12 নম্বরেতে 10,000 হইল। আর দোয়া করি আমি অনেক আল্লাহ তুমি তাকে জানো কখনো ভুলো না। আল্লাহ 12 নম্বর 10,000 হয়ে গেছে, কিন্তু আমি 10,000 আর চাবো না। যদি কেউ দেয় তো লিব কি লিব না? তবে চাবো না, কিন্তু কেউ দিলে কিন্তু ছাড়ব না নাকি? এই দেখেন 12 নম্বর হলো, কিন্তু 8 নম্বর 5,000 হয়েছে। বাপ আমি আপনাদেরকে বলবো 4টে মানুষ, ওরা 4 জন ভাগ্যবান। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন আল্লাহর কোরআনের খিদমতের জন্য। একটু ঘটনা আপনাদেরকে না, ওই দেখেন আল্লাহর বান্দা, কি নাম? মুস্তফা শেখ। আর আপনি, আপনার নাম কই? আপনি দিবেন না? এই যে মুস্তফা শেখ কোথা বাড়ি? এই লিখেন গো, মুস্তফা শেখ চরমুক্তারপুর বাড়ি। 5,000 টাকার দাতা আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও। আল্লাহ রবিয়ার মান্না এখানেতে ছিল মুস্তফা গো চরমুক্তারপুর বাড়ি 5,000 দিল। চরমুক্তারপুর বাড়ি কোন পাড়া? কিলাবপাড়া। আল্লাহ রবিয়ার বান্দা এখানে হাজির 5,000 দিল। দেখো মাদ্রাসা খাতির। আরো দোয়া করি আমি করে গরব আল্লাহ তুমি বান্দাকে কখনো ভুলো না। ও মুসলমান 9 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 5,000 করে 3 জন দরদিকে বলবো বাপরে ও মুসলমান গো, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আমার আল্লাহ নবী যখন দিনের জন্য ডাক দিয়ে বলেছিল কারা আছো দিনকে বাঁচাবা, কারা আছো ইসলামকে বাঁচাবা, কোরআনকে বাঁচাবা। ও আমার সাহাবারা একে 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 যার কাছে যা ছিল জমা হয়ে গেল। মহিলারা পর্যন্ত গলার নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত দিয়ে দিল। একজন মহিলা নবীকে বলেন নবী গো, নিজের জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। ও আল্লাহর হাবিবুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনি নিরাশ হবেন না। আপনার জন্য আমার নিজের জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত। আমি বলবো বাপরে ইসলামের জন্য জীবন দিতে হবে না। 9 নম্বর 5,000 হয়ে গেল। আর একজন দরদিকে বলবো বাপরে মাত্র 5,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10 নম্বরে একটু হাতটা উঁচু করে দিয়ে বলিব। দেখেন কত কাঠালিয়া চলে গেছে, চরমুক্তেরপুরে বাড়ি, কাঠালিয়া চলে গেছে শাহাবুদ্দিন। এখানেতে ছিল 5,000 টাকা। দেখো দেখো গলি খিল, এই 1 নগদ বাকি 4 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি করে গরব বানায়
আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। ও বাপ 10টা হয়ে গেল, আমি আপনাদের ভিতরে আর দুটো আল্লাহর বান্দাকে বলবো বাপরে কেন 10,000 12টা হয়েছে, 5,000 টাকা 12টা হওয়া চাই, ঠিক না বা ঠিক? জোরে বলুন ঠিক না বা ঠিক? তাহলে 12টা পুত্রের কটা লাগবে? কটা লাগবে গো? 5,000 টাকা দুটো হয়ে গেলি হয়ে যাবে বাপ। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। আর একজন দরুদিকে বলবো 11 নম্বরে 5,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য একটু হাত উঁচু করে দেব বাপ, হবে না? ঠিক নাই? ও মুসলমান জাহারে জালাইলি মাওলা এসকারি আগুনে, এ আগুন তুরলি ভাই না রে, নীল দরিয়ায় ডুব দিলে। মুসলমান আমি আপনাদের কাছে শরীফুল মসজিদের ক্যাশিয়ার 1000 নগদ দিলে 4000 বাকি। আচ্ছা তাহলে ডাকো আপনি কোন শরীফুল হাট মাস্টার? এই শরীফুল হাটওয়ার্স তো এসে ওখানে টাকাটা দিয়ে পালিয়ে গেল দিকে মসজিদের ক্যাশিয়ার বলো। এই শরীফুল হাটওয়ার ভাই, মসজিদের ক্যাশিয়ার মানুষ, আপনি কই হাত তোলেন? তোর হাত তোলেন, হাত তোলেন। ও ভয়ে হাত তুলছে না গো, 10,000 লাগে যাবে বুঝলি। শরীফুল ভাই আমার দেখো এখানেতে ছিল 5,000 টাকা, ভাই দেখো গো দিয়া নিল নগদ, এক বাকি 4 মিলে 5 হলো। আল্লাহ তুমি শরীফুলের দান কবুল করে নিও। এই দেখেন 11 নম্বর 5,000 হয়ে গেছে। আর একজন দরদি মাত্র 5,000 টাকা লিব বাপ, 12টা হয়ে যাবে। শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। তাই 5,000 টাকার দাতা আর একটা আল্লাহর বান্দা হবে না ইনশাল্লাহ? কি বলেন ইনশাল্লাহ? একটা হবে না? একজন, একটু ঝট করে বলি, দেরি না করি বাপ, মোটেও বিলম্ব করবো না ইসলামের জন্য বাপ। আর একজন ভাগ্যবান হবেন যিনি বড় নম্বরে 5,000 টাকা হাত উঁচু করে দেবে ইনশাল্লাহ। ওই দেখেন কি নাম? জাহাঙ্গীর। কোথা বাড়ি? মুক্তারপুর। চিনতে পারছো না তুমি? আল্লাহ লাগছে কচুকে, আমি চিনতে পারছি কি করে? আল্লাহ লাগছে বলছি তো। এই তুমি কাছে আসো না, কাছে আসো না। সারের দোকান জাহাঙ্গীর। হ্যাঁ আসো আসো আসো, কাছে। হ্যাঁ মুক্তারপুরে বাড়ি নাকি? এই জাহাঙ্গীর ভাই এখানে এসেন। এই মুসা বাড়ি যাও। ভালো ছিল তো। ও আর আসে পাগলা বুঝিয়ে ফেলেছে তোমার কথা নাকি? হ্যাঁ আল্লাহ আমিন। আল্লাহ রফিয়া রামানা জাহাঙ্গীর ভাই ছিল 5,000 টাকা জাহাঙ্গীর ভাই দেখো দিল। আর দোয়া করি আমি করি গরবানা, জাহাঙ্গীর ভাইকে তুমি গো কখনো ভুলো না। ও বাপ মুসলমান দরদি ভাইয়েরা, আমি আর আপনাদের কাছে 10,000 5,000 চাবো না। একটা কথা আপনাদেরকে শোনায়, আল্লাহর 10টা বান্দা হাত তুলেন তো 2 করে 1,000 টাকা, 2,000 করি মাত্র 2,000 বাপ, 10,000 নয়, 5,000 নয়, মাত্র দুটো করে 1,000 টাকার দাতা। ও মুসলমান দরদি 2,000 টাকা দিলে কমে যাবে না, পুড়িয়ে যাবে না আপনার কাছে এখন? ওখানে ওই দেখেন 2,000। কি নাম? নামটা বলো না। আরে বাবা একটু উঠেন না, নাম বলেন না, তোমরা তো বুঝতে পারছি। দাউদ পিয়ারপুরে বাড়ি, দাউদ পিয়ারপুরে বাড়ি 2,000। এই দেখেন একটা হইলো বাবা। সাবর দিছে পিয়ারপুর 500 টাকা, 200 টাকা জামালের ছেলে, 200 টাকা জামালের ছেলে। আল্লাহ কবুল করে নিও। আমি আপনাদেরকে বলি বাবা 2,000 টাকা করে ইনশাল্লাহ মাত্র 10 জন আমি দেখতে চাই, তার মধ্যে একটা হলো বাবজি ইনশাল্লাহ। ঝটঝট 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 করে বলি ইনশাল্লাহ। কি ওই দেখেন 2,000। কি নাম?
এই রাজ্জাক রাজ্জাক আব্দুর রাজ্জাক কোথা বাড়ি? পেয়ারপুর পেয়ারপুর বাড়ি 2000 আব্দুর রাজ্জাক, আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন। আব্দুর রাজ্জাক পেয়ারপুরে বাড়ি 2000 টাকা দাদা, আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন। আর 8 জন লাগবে বাপ, 8 জন তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ। দুটো করে 1000 টাকা আমি 10 জনের কাছে দেখতে চাই বাপ। তার মধ্যে দেখেন দুটো হয়ে গেল, আর মাত্র 8টা আল্লাহর বান্দা লাগবে ইনশাল্লাহ। হবে না? কি বল ইনশাল্লাহ হবে না? মাদ্রাসার জন্য চেয়েছি বাপ, আমি আমার নিজের জন্য বলিনি, আল্লাহর বান্দা আল্লাহর নবীর মাদ্রাসার জন্য। নূর আলম 2000, এই দেখেন নূর আলম 2000, আল্লাহ তুমি কবুল করুন আল্লাহুম্মা আমিন। নূর আলম আমার পরে বিরাট বড় বক্তা আছে বাপ, বিরাট বড় বক্তা হযরত মাওলানা হাফেজ কারি জামি, জি আছে, বড় বক্তা আছে বাপ, তিনার মূল্যবান বক্তব্য শুনবেন আপনারা। তাই আমি আপনাদেরকে বলবো দুজন দুটো করে 1000 টাকা, কটা কটা গো? 10টা, তার মধ্যে হইল 3টা। আর ইনশাআল্লাহ দেখেন আল্লাহ বান্দা 500 টাকা। এবার একটা কথা আপনাদেরকে আমি শোনাই, আল্লাহর বান্দা আল্লাহর কোরআন কপারা 30। আপনাদের দেশে রমজান মাসে রোজা কটা হয়? তারাবি কদিন হয়? তারাবি কদিন হয়? 30 দিন। আচ্ছা আমরা সেহরি খাই কদিন? ইফতার করি কদিন? সব 30। বুখারী শরীফের পারা কটা? 30। বুঝে ফেললেন? আমার লিখলাম কেটে দেন, নগদ দিতে কত? এই দেখেন আল্লাহ আমাদের 500 টাকা নগদ দিয়ে দিয়েছে, আল্লাহ কবুল করো। আসাদুল মাদ্রাসায় পড়া, ওর নাতনির নাম ইন্না আমার নামে এই আসাদুল মাদ্রাসা পাড়া ইন্না ওর নাতনির নামে 1000 টাকা নগদ, আল্লাহুম্মা আমিন। 2000 টাকা, 1000 টাকা। 2000 টাকা 1000 টাকা বাকি লিখেন, এই নামটা খেলে লিখাও। আসাদুল মাদ্রাসা পড়া। আসাদুল 1000 টাকা বাকি লিখেন, 2000 টাকার মধ্যে আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহর কোরআন কপারা বললাম, জোরে বলুন 30টা। আমি 30 জন দরুদিকে বলবো যে টাকায় হবে না গাড়ি, হবে না বাড়ি, একটা করে 1000 টাকা দেবে অতি তাড়াতাড়ি, মাত্র 1000 করে 30 জন দরুদি। তো ইনশাআল্লাহ নগদ হলে আলহামদুলিল্লাহ, বাকি হলো আলহামদুলিল্লাহ। তাই 1000 করে টাকা আমি 30 জন দরদিকে। হাই সাহেব টাকা তোলেন কত? 1000 টাকা শামসুর নগদ দিয়েছে, নগদ লিখতে হবে না। এই দেখেন আল্লাহর বান্দা 1000 টাকা, যারা নগদ দিবেন নগদ, আর বাকি যারা দিবেন বাকি ইনশাল্লাহ। 1000 করে টাকা আমি 30 জন দরদিকে বলিবা, আল্লাহওয়ালা দিনওয়ালা কোরআনওয়ালা নবীর প্রেমিক ইসলামের প্রেমিক রে বাবা, আমি 1000 করে টাকা আপনাদের কাছে দেখবো বা, একটু তাড়াতাড়ি করে বলিবা, আমি আপনাদের জন্য জন্মরে একটু দোয়া করে চলে যাব বাবা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য। দেন আমাকে দেন, আমাকে দেন, নগদ লিখতে হবে না। এই দেখেন আল্লাহর বান্দা 1000, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালা বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও, হায়াত দারাজ করো, রোজগারে বরকত দিও আল্লাহ, হায়াত দারাজ করো আল্লাহ, যা দিলে ভালো হয় তাই দিও। আমি আপনাদের কাছে 1000 টাকা হোক, 2000 টাকা হোক, এই দেখেন 1000 টাকা হোক আর 2000 টাকা হোক আর 500 টাকায় হোক, আমি আপনাদের কাছে 50 খের 500 টাকার লোড দেখতে চাই। 50 খের 500 টাকা, দেখেন 1000 টাকা। সাদেক 1000 টাকা লিখেন, লিখেন আপনি লিখেন, সাদেক 1000 টাকা দেন, সাদেক 1000। এবার আমি 500 খান টাকার লোড 50 খের আপনাদের কাছে পাবো না নগদ? মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহ বান্দা 2000 টাকা নগদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও। হাফিজুল 1500 টাকা নগদ, 500 টাকা বাকি। 2000 দেখেন কি নাম? হ্যাঁ লিখেন ইজারুল মন্ডল 2000। কত বাড়ি? এখানে বাড়ি। ইজারুল মন্ডল 2000 লিখেন, ইজারুল মন্ডল 2000। আল্লাহ কবুল করে নিও। বলি ভাই বলি, আমি আপনাদের কাছ থেকে 5000, 2000, 5000, 2000, 1000, 500 করে টাকা একটু তাড়াতাড়ি করে আসে দেখি ইনশাল্লাহ। ঝটঝট 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 করে আসুন দেখি ইনশাল্লাহ। তাড়াতাড়ি দেন 500 টাকার লোড। এ বাবা আপনাদের কাছে 50 খেত পাওয়া যাবে না? বড় মেয়ে মারা গেছে, বড় মেয়ে মারা গেছে, সে মেয়ের নামে 500 টাকা নগদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত দিয়ে ধন সম্পদ বানিয়ে দাও, দারাজ করো, আল্লাহুম্মা আমিন।
ও মুসলমান দরদি গো, আল্লাহ রাস্তায় দিব, বাপ আল্লাহ দিয়ে দেবে। আমি তাড়াতাড়ি করে আপনাদের কাছে 500 200 500 1000 2000 1000 করে একটু তাড়াতাড়ি করে বলি বা আল্লাহ রাস্তায় কেনা আছে রে বাবা, 1000 2000 5000 500 করে টাকা আল্লাহর কোরআনের খিদমতের জন্য দেব বাবা। আল্লাহ রাস্তায় দিলে কমে যাবে না। মিনারুল 2000 বাকি আছে। এই মিনারুল 2000 500 টাকা নগদ, 1500 বাকি। না না, জামারুল ও মিনারুল 2000 টাকা বাকি, জামারুল 500 টাকা। জামারুল 500 টাকা নগদ। আল্লাহু আমিন। বাড়ি কোথায়? মিনারুল বাড়ি কোথায়? এই মিনারুল বাড়ি কোথায়? এখানে বাড়ি পেয়ার পরে মিনারুল, এইখানে বাড়ি 2000 টাকা। 1000 কি নাম? আনারুল কোথা বাড়ি? টাকা দিল আনারুল এখানে বাড়ি 1000 টাকা লিখেন। ভাই মারা এ ভাই মারা গেছে, তার নামে 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি তোর ভাইকে কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ তোর সম্মান বাড়িয়ে দাও। নুরুল হক বিশ্বাস 10000 টাকা। আল্লাহ লিখেন পিয়ারপুর। নুরুল হক বিশ্বাস, পিয়ারপুর বাড়ি 10,000 লেখেন। নুরুল হক বিশ্বাস, পিয়ারপুরে বাড়ি। আল্লাহ রফিয়ানা বান্দা নুরুল হক ছিল, আর শেষের বেলাতে 10,000 টাকা হলো। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি কখনো বলো না। শামীম বললাম 10 বছর সেবাটা দাম দিল। এই স্বামী মন্ডলকে আপনি সিমেন্ট আটটু ধরিয়ে দিয়ে যাবে না, এটা পিরিয়ডটা করতে হবে। 100 বস্তা সিমেন্ট লাগবে। তুমি বলো 20 বস্তা বলো, ইনশাল্লাহ বলো, দোয়া করি খাস করি তোমার লাগবে, বলো ইনশাল্লাহ বলো, আল্লাহ তুমি হিম্মত করো ইনশাল্লাহ বলো। এই লিখেন 15 বস্তা স্বামী তুমি। আল্লাহ রবিয়া রহমান স্বামী মন্ডল ছিল, এ 15 ব্যাগ সিমেন্ট দেখো দেখো গলি। এই কোথা বাড়ি? পিয়ারপুর পিয়ারপুর। আল্লাহ রবিয়ানা বান্দা এখানে হাজির দিল, দেখো 15 ব্যাগ শিবির মসজিদ মাদ্রাসা খাতির। আরো দোয়া করি আমার ভাইজান শামীমের কারো, ভাইজানকে দিও তুমি গো সুখের জীবন। ও মুসলমান দরদি, আল্লাহ তাদের গুরুদিন কমেনি, কমবে না। এ বাপ, এই যে নতুন বিল্ডিংটা দেখছেন, 100 বস্তা সিমেন্ট লাগবে প্লাস্টার করতে। কত বস্তা হবে না, হবে? 200 বস্তা লাগবে। 200 বস্তা সিমেন্ট লাগবে। তো আমি আপনাদেরকে বলি, শেষের বেলায় 5 বস্তা করে সিমেন্ট, বলুন তো দেখি ইনশাল্লাহ। 5 বস্তা 10 বস্তা, তাড়াতাড়ি করে বলবি, প্লাস্টারটা করতে হবে বাবা। 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট, একটু ঝটঝট 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 করে বলি ইনশাল্লাহ, তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ। 1000 2000 500 করে টাকা, আর 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট। আর এই ছেলেরা তাহলে মিলে না, উঠো বাবা, উঠো 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 উঠো, যাও ভিতর দিয়ে ঢুকো, ভিতর দিয়ে ঢুকো, ভিতর দিয়ে ঢুকো। রুমাল লাও, রুমাল লাও, রুমাল লাও, যে যাতে মিলিয়ে লাও। এই সবাই লয়, সবাই লয়, 2-4 জন, 2-4 জন যাও, 2-4 জন যাও। কই দেখে ইনশাল্লাহ, হ্যাঁ 2-4 জন সবাই লাই। ওইদিকে খানাটা হয় সব ওইদিকে চলে যায়। একবারে গোটা গেট মেটের কাছে পর্যন্ত যাবা, যাও সবাই মিলে যাও। যে সবাই এই 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 বাবাই তোরা বস, ঘুরো 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 ঘুরো, দেন ভাই দেন। ওই রুমালে যে যা পারবেন দেন, 10 20 50 100 200, 10 বস্তা 5 বস্তা করে সিমেন্ট, 2000 1000 500 করে টাকা আমার হাতে দেন। আমি একটু হাতে নিয়ে দোয়া করি বাপ। আওয়াজ আলী আনসারি কোথা বাড়ি? ফাজিলনগর বাড়ি আওয়াজ আলী আনসারি। 1000 টাকা নগদ। আল্লাহ রফিয়ানা বান্দা এখানেতে ছিল, 1000 টাকা আওয়াজ আলী আনসারি ফাজিলনগর থেকে দিল। পঙ্কজ মণ্ডল 2600 টাকা দিয়েছে, মা মারা গেছে তবে। কিনা পঙ্কজ মণ্ডল, পঙ্কমণ্ডল দেখো মাওলা কোথায় বসেছিল, এ মায়ের নামেতে 2600 টাকা দিল। আরো দোয়া করি পঙ্কমণ্ডলের জন্যে, শান্তি সুখ দিও তুমি দুনু এই দেখেন আল্লাহ বান্দা 500 টাকা কেনা। রহমান মণ্ডল গোপালনগর বাড়ি, বাপ মাইনা দোকে ধরে। আল্লাহ রহমান মন্ডল দেখো মৌলা গোপাল মন্ডল, গোপাল নগর বাড়ি, 1000 দিল দেখো মা বাবার জন্য। এই ভাই আপনারা দোয়া নেবেন না, দোয়া নেবেন না, বক্তা চাই, বক্তার ভিতর
যাও বক্তা লিখো আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহ বন্ধু 1000 টাকা বক্তা লিখো দোয়া হবে। এই ভাই পাগড়ি হবে, পাগড়ি হবে, খবরদার আপনারা চলে যাবেন না, পাগড়ি হবে। আল্লাহর বান্দা আল্লাহ তুমি কবুল করে নিও। এই করে সব পেলাম এই হেডমোল সাহেব কই মাসিদুল বাকিদুল 2000 পাগড়ির ছেলেরা চলে এসো। বাকিদুল 2000 পাগড়ির ছেলেরা পাগড়ি হবে কই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও। আজাদ নামেতে দেখো যেখানেতে ছিল 800 টাকা, দেখো আজাদ দানিল। আরো দোয়া করি আমি আজাদের কারণ, আর দিও আজাদকে তুমি গো সুখের জীবন। কই প্যান্ডেল বেলারা এই প্যান্ডেল বেলারা এই তোমরা দিছো না কোথা যায় বাবা। এই ভাড়া দেওয়ার সময় 2000 কাটি দিবা। হ্যালো 2000 কাটি দেবেন। তোমার আমাকে মালিক আমাকে হ্যাঁ কই ভাই ইনশাল্লাহ। আমাদের হযরত নজরুল সাহেব কই নজরুল সাহেব হাজি সাহেব ওই যে হুজুর চলে গেছে ইনশাল্লাহ। হ্যাঁ ওই দেখেন চলে গেছে সমস্ত শিক্ষকরা আসুন, পাগড়ি হবে। বাপজি ভাই আমরা যারা দাঁড়িয়ে আছি একটু বরকতান দেখে যান পাগড়ি হবে বাবা, পাগড়ি হবে দেখে যান আসুন তাদের আসুন। ওই টাকা নিলেন ও দেখেন আল্লাহ বান্দা 500 টাকা, আল্লাহর বান্দা 500 টাকা। কই এগুলো খুলে দেবো নাকি? ও ফারুক এসছো সুবহানাল্লাহ, তোমার তো কোনো পাত্তাই নাই গো। সুবহানাল্লাহ আল্লাহ তাড়াতাড়ি করে বলি ভাই ইনশাআল্লাহ এক কোটি পাগড়ি হবে। আর আপনাদের কাছে যার কাছে যা আছে ভাই আপনি শোনা একটু দয়া করে মেহেরবানি করে ইনশাআল্লাহ। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না।